সাংবাদিক ইলিয়াস হোসেনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে। এই দেশ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে তার ফেসবুক পেজটি। আমার ফেসবুক পেজ বাংলাদেশে ব্লক করে রেখেছেন, যাতে করে বাংলাদেশের মানুষ আর ইলিয়াস হোসেনকে দেখতে না পারে। সেই সাথে তার ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে 90 দিনের নিষেধাজ্ঞা। ইউটিউব চ্যানেল সেটাকেও তারা বিশেষ ক্ষমতা বলে 90 দিনের রেস্ট্রিকশনে দিয়েছেন। ইলিয়াস হোসেনের দাবি শেখ হাসিনা 17 বছর যেটা করতে পারেনি, ডক্টর ইউনূস সেটা একদিনে করে দেখিয়েছে। শেখ হাসিনা সরকার এত চিঠি টিঠি লিখেও আমাদের দেশকে মেটা থেকে কখনো ব্লক করাইতে পারে নাই, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে আপনার যে ক্ষমতা এবং আমার উপরে আপনি যে ক্ষমতা প্রয়োগ করছেন, কিন্তু ভাই এই ক্ষমতাটা একটু আবুধাবিতে খাটান না ভাই। এছাড়াও তার দাবি একটা সময় তিনি ডক্টর ইউনূসের পক্ষে ছিলেন, তবে আজ কেন তার বিরুদ্ধে? কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গেলাম? ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে আপনাদের মনে নাই আনসার লীগ, রিকশা লীগ, হিন্দু লীগ, ইসকন লীগ, নানান লীগ এসে রাস্তায় নেমেছিল। আমি ইলিয়াস আমার জায়গা থেকে সর্বোচ্চ ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলেছে। আজকের যে চেহারাটা আমাদের দেখছেন, এটা একদিন আর 2 দিনে হয় নাই। একটার পর একটা জিনিস দেখছি, চেষ্টা করছি সেগুলো সমাধান করার, কোনো কিছু হয় না। ইলিয়াস হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রথম আলো এবং ডেইলি স্টার নামক অফিসগুলো ভাঙচুর করার পিছনে তার হাত রয়েছে। আপনি এই যে আজকে প্রথম আলো, ডেইলি স্টার, মেইল স্টার এত কিছু নিয়ে এত কথা হচ্ছে, 5 তারিখের পরে এই সময় টিভিতে বিএনপির লোকজন যায় হামলা করে নাই, কিছু হয়েছে নাকি? সংবাদ মাধ্যম নাকি বাংলাদেশে এই প্রথম আলো আর ডেইলি স্টার, এখন কেন এত আলোচনা হচ্ছে? কারণ এখন তো বিপ্লব নাই। আপনি যে বিপ্লবের সময়টাকে আপনি ধ্বংস করে দিয়া তারপরে এখন যদি বলেন যে হ্যাঁ এগুলো করতে হবে, এটা তো সম্ভব না। তবে আমরা একটা সময় দেখেছিলাম এই ইলিয়াস হোসেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, ন্যায়ের পক্ষে থেকেছিল। তার প্রতিটি কথাতেই এক একজন বিদ্রোহী জন্ম নিত। আজ কেন সেই ইলিয়াস হোসেন আপনাদের চোখে নিষিদ্ধ? আসলে কি ডেইলি স্টার এবং প্রথম আলো ভাঙচুরের সাথে ইলিয়াস হোসেন জড়িত? কথাবার্তা খুব, কাজকর্ম খুব হিসাব করে বলতে হবে, এগুলো আমাদের মনে থাকবে। বাংলা এডিশন বন্ধ করে দিয়া, আমাদের ফেসবুক, ইউটিউব সব বন্ধ করে দিয়া কয়টা নিবেন? 1 মিলিয়ন, 2 মিলিয়ন, আপনি কয়টা নিবেন? রাতারাতি তৈরি হবে, এভাবে আটকানো যাবে না। শেখ হাসিনা আমাদেরকে পাঠায় নেই, আটকাইতে পারেনি, আপনারা আটকাই দিবেন। এই বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হয়? আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আপনারা কি এটা চান সাংবাদিক ইলিয়াস হোসেন পুনরায় আপনাদের মাঝে ফিরে আসুক? যদি তা চান তাহলে সেটাও কমেন্ট করে জানান। আরে ভাই, হাদি মারা গিয়েছে, আপনি জানাজার ওইখানে গিয়ে আপনি শেক্সপিয়ারের কবিতা পড়েন, আকাশে বাতাসে কি, শুনলে চোখ দিয়ে পানি চলে আসে। হাদি, তোমাকে আমরা বিদায় জানাতে আসিনি, হাদি তুমি আছো আমার বুকের ভেতরে। আরে মিয়া, আপনার কাছে এটা শুনতে চাইছেন? আপনি মিয়া রাষ্ট্রের প্রধান, আপনি বিচার করবেন, আসামি কোথায়? আপনি সে আসামি দিবেন, বলে আসবেন যে এতক্ষণের মধ্যে পুলিশকে এটা ধরতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে এই আসামি ধরতে হবে, না হলে স্বরাষ্ট্রমন্ত্রী বাদ। আপনি যা সেখানে কবিতা পড়েন, কান দেন, এটার জন্য আপনি রাষ্ট্রের প্রধান? আপনি কিছুই পারেন না। তো কিছুই যদি না পারেন ভাই, সরেন। আপনার থাকতে বলছে কে? আপনি এখানে থাইকে এই যে বিপ্লবটা যে ধ্বংস করে দিলেন, হাদি কি দেশে হাজার হাজার নাকি? এগুলো শতাব্দীতে একবার দুবার আসে। তা আপনি তারে হারায় ফেললেন আপনাদের ভুলের কারণে, আপনি তাদের ধরতে পারলেন না। এই দেশে পুলিশ চাইলে এটা ধরতে পারে না। ইউনূস সরকারের অনেকে এটার সাথে জড়িত, যেই কারণে তাকে ধরা যায়নি। আমি যতটুকু জানি এখন পর্যন্ত দেশে আছে, তাকে ধরা হচ্ছে না, ধরা হবে না। ডক্টর ইউনূস চাইলেই সবকিছু সম্ভব। ডক্টর ইউনূস চাইলেই ওসমান হাদির অপরাধীকে ভারত থেকে নিয়ে আসতে তার একদিন সময় লাগবে না। ডক্টর ইউনূস চাইলেই এই দেশের ফ্যাসিবাদদের ধরে ধরে জেলের মধ্যে ভরতে পারে। ডক্টর ইউনূস চাইলেই এই দেশের পরিবর্তন করতে পারে। সেই রকম ক্ষমতা তার হাতে রয়েছে। তাহলে কেন সেটার প্রয়োগ তিনি করছে না? নিশ্চয়ই তিনি আমাদের চাইতে অনেক অনেক বুদ্ধিমান। তাই তার প্রতিটি কদমেই যেন এই দেশের পরিবর্তন ঘটে, এই আশায় আজকের মতো বিদায়।